সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। তোমাদের স্কুল থেকে যে নতুন বই দিয়েছে পঠন সেতু, সেই পঠন সেতু বইয়ের আজকে তোমাদের পরিবেশ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সভ্যতার বিকাশ থেকে নমুনা প্রশ্নগুলো এই ভিডিওতে আমি আলোচনা করছি, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো। সেই সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি পড়াশোনা সংক্রান্ত নানা ধরনের ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। প্রথম পার্ট প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, এই চ্যাপ্টার প্রশ্নের উত্তরগুলি না করে থাকো তবে অবশ্যই তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে এই ভিডিওটা দেখে নেবে। তো দেখো, তোমরা এই বিষয়টি পড়ার পর তোমরা যেগুলো পারবে সেগুলো হলো সভ্যতা কাকে বল সেটা ব্যাখ্যা করতে পারবে, মেহেরগড় সভ্যতা ও হরপ্পা সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা বর্ণনা করতে পারবে। তো দেখো, আমি পড়ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটি বুঝে নাও এবং সবার শেষে আমরা উত্তরগুলো, নমুনা প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা সমাধান করব। তো দেখো, সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। ভারতীয় মহাদেশের নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল, তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায়। আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে যেতে থাকলো। সভ্যতা হতে গেলে কতগুলো বিষয় থাকতে হবে। গ্রাম ও নগর থাকতে হবে, শাসন ব্যবস্থা থাকতে হবে, শিল্প স্থাপত্যের নমুনা সভ্যতার একটা বড় দিক। আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে। লিপিমালার ব্যবহারই সভ্যতার সব থেকে বড় মাপকাঠি। সভ্যতা বলতে একদিকে জীবনযাপনের উন্নতি বোঝানো হয়। ধরো, যখন লিখতে শিখলো মানুষ, বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি, আবার পাথরের বদলে ধাতুর ব্যবহার শিখলো, এই সবই একটা উন্নতির চিহ্ন। এগুলো সবই সভ্যতার নানা দিক। আর একটা ভৌগোলিক অঞ্চলকে ঘিরে একটা সভ্যতা গড়ে ওঠে। তাই মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এসব নামকরণ হয়েছে। এবার দেখো, মেহেরগড় সভ্যতা কি বলেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে তামা পাথরের যুগের একটি কেন্দ্রের খোঁজ পাওয়া গেল। মেহেরগড় বোলান গিরিপথ থেকে খানিক দূরে অবস্থিত। সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায়। সময়টা ছিল 1974 খ্রিস্টাব্দ। ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্যাসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এটি কিন্তু ইম্পর্টেন্ট, তাই এটা আমি হাইলাইট করে দিয়েছি। এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরানো পর্যায় ছিল বলে অনুমান করা যায়। ওই পর্যায়ে সেখানকার মানুষ গম ও যব ফলাতে জানত। ছাগল ও ভেড়া ও কুজওয়ালা ষাঁড় ছিল তাদের গৃহপালিত পশু। পাথরের তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। মেহেরগড়ের মাটির বাড়িগুলোতে রোদে পোড়ানো ইটের ব্যবহার দেখা যায়। বাড়িগুলোতে অনেক বেশি ঘর থাকতো। কয়েকটি ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড়। প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন সেগুলোতে শস্য মজুদ রাখা হতো। মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্ব ধরা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। গম ও যবের পাশাপাশি এই পর্বে কার্পাস চাষেরও প্রমাণ পাওয়া যায়। এখনো অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়ে পাওয়া গেছে। মেহেরগড়ে পাওয়া পাথরের কাস্তে ভারতীয় উপমহাদেশের কাস্তে ব্যবহারের সব থেকে পুরানো নজির। এই পর্যায়ে মেহেরগড়ে মাটির পাত্র তৈরি হতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্ব ধরা হয়। এই সময় নানা রকম গম ও যব চাষ করা হতো। কুমোরে চাকার মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে একরাঙা, দুই রাঙা ও বহুরাঙা মাটির পাত্র পাওয়া গেছে। বসতি হিসাবেও মেহেরগড়ের আয়তন বেড়েছিল। এই পর্যায়ে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল। তবে আকরিক থেকে ব্যবহারের জন্য তামা বার করা সহজ ছিল না, ফলে পাথরের তৈরি জিনিসপত্রের ব্যবহার জারি ছিল। এই সময় মেহেরগড়ে শিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। সব মিলিয়ে গ্রামীণ কৃষি সমাজ আরো জটিল রূপ নিচ্ছিল। মেহেরগড়ে সেই বদলের চিহ্ন খুঁজে পাওয়া যায়। সেই বদলের চিহ্নগুলো আরো স্পষ্ট হয়ে উঠল হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতা দেখো, 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ও 1922 খ্রিস্টাব্দে মোহেনজোদারো দুটি কেন্দ্র আবিষ্কার করা হয়। ওই দুটি কেন্দ্রই সিন্ধু উপত্যকায় অবস্থিত, তাই শুরুতে এই শহরের নাম ছিল সিন্ধু সভ্যতা।
কিন্তু পরে সিন্ধু উপত্যকার বাইরেও এই সভ্যতার অনেক কেন্দ্রের খোঁজ মিলেছে। সেই সবকটা কেন্দ্রকে সিন্ধু উপত্যকার কেন্দ্র বলা যুক্তি নেই। ফলে হরপ্পা নামই ওই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা, কারণ সেখানেই ওই সভ্যতার প্রথম কেন্দ্রটি আবিষ্কৃত হয়েছিল। তাছাড়া হরপ্পা ছিল ওই সভ্যতার সব থেকে বড় কেন্দ্র। হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাসের যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি। তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। এই সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, সেজন্য একে তামা ও ব্রোঞ্জের যুগের সভ্যতাও বলা হয়। তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে হরপ্পা সভ্যতায় সব থেকে বড়। খ্রিস্টপূর্ব 2600 থেকে খ্রিস্টপূর্ব 1800 অব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতির সময়। তবে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 1500 অব্দ পর্যন্ত এই সভ্যতার সময়কাল ধরা যায়। নগরের বাইরের গ্রামীণ এলাকায় থাকতো কৃষিজীবী মানুষ। নগরে সরাসরি খাদ্য উৎপাদন হতো না। খাদ্যশস্যের জন্য নগরবাসীদের গ্রামের উপর নির্ভর করতে হতো। গ্রামে নানা রকম ফসলের চাষ হতো, যেমন গম, যব, জোয়ার, বাজরা, নানা রকম ডাল, শস্য ও ধান। তবে ধানের ফলন সব জায়গায় হতো না। শুধু গুজরাটের রংপুর ও লোথালে ধানের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তুলো, তিল প্রভৃতি ফসলের চাষ হতো। রাজস্থানের কালীবঙ্গানে একটি ক্ষেতে কাঠের নাঙলের ফলা দাগও পাওয়া যাচ্ছে। কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন। হরপ্পার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু। ষাঁড়, ভেড়া ও ছাগলের ব্যবহার হতো। উটের ব্যবহারও হরপ্পার লোকেরা জানত, তবে ঘোড়ার ব্যবহার হরপ্পার মানুষ জানতো না। এছাড়া ছিল ঘুরে বেড়ানো পশুপালক গোষ্ঠী। এইসব মিলে হরপ্পা সভ্যতার সমাজ গড়ে উঠেছিল। মূর্তিগুলি দেখে হরপ্পার মানুষদের পোশাক, গয়না ও সাজগোজ সম্পর্কে আন্দাজ করা যায়। তারা সুতি ও পশমের বস্ত্র ব্যবহার করত। হরপ্পার সভ্যতার নানা জায়গায় অনেক সোনা, রূপা ও তামা ও হাতির দাঁতের গয়না পাওয়া গেছে। বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পায় সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব 1750 অব্দের পরে ক্রমশ হারিয়ে যেতে থাকে। অথচ হঠাৎ করে এই সভ্যতা শেষও হয়ে যায় না। বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। এবার মনে রাখা জরুরি, মানুষের জীবনযাত্রার সভ্যতার বৈশিষ্ট্য ধীরে ধীরে ফুটে উঠেছিল। মেহেরগড় তামা পাথরের যুগের সভ্যতা, হরপ্পা প্রায় ইতিহাসের যুগের সভ্যতা, আর হরপ্পার সভ্যতায় প্রথম নগরের বিকাশ লক্ষ্য করা গিয়েছিল। এবার তোমাদের নমুনা প্রশ্নের উত্তরগুলো আমি বলছি, তোমরা দেখো আর সেটা নিজেদের খাতায় এই প্রশ্নের উত্তরগুলো নিজে লিখে নাও। তোমাদের এক দিকে দিয়েছে অতি সংক্ষেপে উত্তর লেখো একটি বা দুটি বাক্যে। এখন তোমাদের 4টি প্রশ্ন আছে, তো এই 4টি প্রশ্নের উত্তর আমি বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় উত্তরগুলো সুন্দর করে লিখে নাও। প্রথম প্রশ্ন আছে, মেহেরগড় সভ্যতাটি কোন যুগের সভ্যতা? তোমরা লিখবে মেহেরগড় সভ্যতাটি তামা পাথরের যুগের সভ্যতা। ক্ষয়ের প্রশ্ন ছিল, মেহেরগড় সভ্যতা কারা আবিষ্কার করেছিলেন? তোমরা লিখবে ফরাসি প্রত্নতাত্ত্বিক জারিস 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এই ব্যাপারে তাকে সাহায্য করেন রিচার্ড মেডো। গয়ে দেখো হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগরের নাম লেখো। তো উত্তর লিখবো হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় দুটি নগরের নাম হলো মহেঞ্জোদারো ও হরপ্পা। হরপ্পার মানুষের জীবিকা কি ছিল? উত্তর লিখবে হরপ্পার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং পশুপালন। 2 দাগে দিয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। এখানে তোমাদের 4টি প্রশ্ন আছে, তো এই উত্তরগুলো বলছি, এগুলো তোমরা সুন্দর করে দেখো এবং আমি ঠিক এবং ভুল বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও এবং সেই সাথে নিজেদের খাতায় লিখে নাও। দেখো কয় দাগে দিয়েছে হরপ্পা সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। এটি কিন্তু ভুল, কারণ ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর বা শহর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণ বলা হয়। দাগে দেখো মেহেরগড় সভ্যতাটি ভারতবর্ষের রাজস্থানে অবস্থিত। এটিও কিন্তু ভুল। মেহেরগড় সভ্যতাটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত ছিল। দাগে প্রশ্ন দেখো মেহেরগড় সভ্যতায় সব থেকে পুরানো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে। এটি কিন্তু ঠিক। আর দাগে দিয়েছিল হরপ্পা সভ্যতায় সোনা রূপের সন্ধান পাওয়া গেছে। এটিও কিন্তু ঠিক। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করবে, সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই